তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবরা পার্ট পার্ট টু এর টেলার। অর্থাৎ দেবরা যে পার্ট ওয়ান টেলারটা এসেছিলো, তারপর তারা আবার একটা টেলার নিয়ে আসে, সেটা হচ্ছে পার্ট টু। তো সেই টেলারটা কেমন লাগলো, সেটা কি পার্ট ওয়ান যে টেলারটা ছিল তার থেকে কি অনেক বেটার হয়েছে, বা দেবরা পার্ট টু টেলার যে মেন উদ্দেশ্য ছিল যে মানুষকে হলে ফেরানো, তো সেই টেলারটা দেখে কি মনে হচ্ছে মানুষজন সিনেমা হলে যাবে? তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত বলি, দেবরা পার্ট ওয়ানের যে ট্রেলারটা সেটা কিন্তু আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। সেখানে ট্রেলারটা দেখে আমার মনে হয়েছিল না, এই ট্রেলারটা দেখে যারা ছবিটা দেখবো দেখবো এরম কিন্তু আমার কিন্তু মোমেন্ট আসেনি। তবে দেবরা পার্ট টু এর ট্রেলার আমার কিন্তু ভালো লেগেছে। জানি না অন্যদের কেমন লাগবে, এবং যারা সিনেমা হলে সিনেমাটা দেখবে বা দেখতে যাবেন তাদের ট্রেলারটা এখনো পর্যন্ত কেমন লেগেছে আমি জানি না। বাট আমার কাছে যদি বলেন, আমি বলবো ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে। পার্ট ওয়ানের তুলনায় কিন্তু পার্ট টু এর যে ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে, তার কারণ রয়েছে। বলে রাখি, প্রথমে শুরুতে যে সংলাপটা দেওয়া হচ্ছে, যেখানে জুনিয়র এনটিআর সে বলছে যে এইখানে যে সমুদ্রটা রয়েছে সেই সমুদ্রের চারিদিকে একদম পুরো লাল হয়ে গেছে, এবং সেটা হয়েছে আমার কারণেই। তো সেই সময় যে কথাটা বলছে এবং সেই সময় যে ভয়েসটা ভেসে আসছে সেটা দারুণ লাগে। এবং তার পাশাপাশি যে সিনেমা ফটোগ্রাফিটা করা হয়েছে না, আমি ভালো করে দেখবেন সমুদ্রটা, সেখানে যে লাল কালারটা এবং যেভাবে যে জায়গাটা দেখানো সেটা দারুণ লাগে ছবির মধ্যে। এবং পাশাপাশি একটা জায়গা রয়েছে, যদি আপনি ভয়ের কথা না শুনতে চান তাহলে আপনি দেবতাদের বিষয়ে জানুন, বা যদি আপনি ভয়ের বিষয় জানতেন তাহলে দেবরার বিষয়টা। তো সেই জায়গার ডায়লগগুলো কিন্তু এই ছবিতে মানে এই ট্রেলারটাতে বেশ ইমপ্রেসিভ লেগেছে। মনে হচ্ছে ডায়লগগুলো বেশ ভালো। আমার কিন্তু ডায়লগগুলো পছন্দ হয়েছে। পাশাপাশি অনিরুদ্ধের বিজিএম, দেখুন, ফার্স্ট ট্রেলারে যেমনই লেগেছে এই ট্রেলারও তেমনই, বিজিএমটা কিন্তু মাস্ট হয়েছে, ভালো লাগছে। তবে এটা বলবো না যে অনিরুদ্ধ যেরকম ধরনের বিজিএম দিয়েছিল এক্সট্রা অর্ডিনারি বিজিএম হয়ে গেছে, বাট বিজিএমটা বেশ ভালো। এবং জুনিয়র এনটিআরের অ্যাকশন সিনগুলো দেখতে ভালো লাগছে, জুনিয়র এনটিআরের ভয়েস ডায়লগ সেগুলো দেখতে ভালো লাগে, এবং সিনেমা ফটোগ্রাফি দেখতে ভালো লাগছে। এবার দেখার মতো বিষয় হচ্ছে এটাই যে দেখুন, ট্রেলারটা ভালো হয়েছে, খারাপ বলবো না। তবে এই ট্রেলারটা এমনও কিছু ট্রেলার হয়নি যে ট্রেলারটা দেখে না সিনেমাটা দেখতেই হবে, না বিশাল কিছু মিস হবে, এরকম কিন্তু অনেকের মনে হবে না। যারা, আমার ভালো লেগেছে, বাট আমার মনে হয় না এই ট্রেলারটা সবাইকার ভালো লাগবে। অনেকের খারাপও লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। বাট এই ট্রেলারটা এমন কিছু হাই মোমেন্ট নেই ছবিটার মধ্যে যেটা দেখে আপনার মনে হবে না ছবিটা দেখতেই হবে। তো সেরকম কিছু হাই মোমেন্ট নেই। এবার এই ট্রেলারটার মধ্যে খারাপ দিকের কথা আমি বলতে হয়, দেখুন, প্রথমত যে জাহ্নবী কাপুরের যে একটুখানি সিন রয়েছে, বাট ওই সিনটাও আমার জাস্ট জাহ্নবী কাপুরকে মানে বিরক্তি লাগছিল। জানি না সিনেমাতে তাকে কতটা ভালো লাগবে, এবং আদৌ এই জাহ্নবী কাপুরের রোলগুলো যখন থাকবে আদৌ সেটাকে ভালো লাগবে কিনা। কারণ জাহ্নবী কাপুরকে আমার এই একটুখানি ট্রেলারে ঝলক দিয়ে সেটাই আমার বাজে লেগেছে। এবং লাস্ট মুহূর্তে একটা সিন রয়েছে যেখানে নাকি জুনিয়র এনটিআর বাবা, জুনিয়র এনটিআর এবং ছেলে জুনিয়র এনটিআরকে একসঙ্গে আমরা একটা জায়গায় এন্ট্রি নিতে দেখি। তো আমরা সবাই জানতে পেরেছিলাম যে জুনিয়র এনটিআরের দুটো রোল থাকতে চলেছে, এবং সে কোথায় এন্ট্রিটা নিচ্ছে সেই জায়গাটা যেহেতু ছবির মধ্যে রিভিল করে দেওয়া হচ্ছে না, সেই জায়গাটা মনে হয় না রিভিল করলেই পারতো। এবং একটা সিন রয়েছে দেখবেন যেখানে আর কি সমুদ্রের মধ্যে মারা হয়েছে, এবং সেখানে হাঙর মাছের সাইডে ওখানে কয়েকগুলো কঙ্কাল পড়ে রয়েছে। তো সেই জায়গাগুলো বিএফএক্সের মনে হচ্ছে একটু খামতি ছিল, ওখানটা অতটা বেটার লাগে না দেখতে। তো সেগুলো নিয়ে একটু খামতি রয়েছে। তবে একটুকু বলতে পারি, ছবির মধ্যে কিন্তু ভরপুর মাসালা অ্যাকশন থাকতে চলেছে। তো ছবিটা যে একদমই খারাপ হবে সেটা বলতে পারছি না। এবার যদি অডিয়েন্স, প্রথম দিকে কিছু অডিয়েন্স যায়, যদি তাদের ভালো লেগে যায়, ছবিটা কিন্তু লং রানে চলতেও পারে। এটা এখনই বলা যাচ্ছে না ছবিটা চলবে না। তবে এখন এই মুহূর্তে একটা বিরাট কিছু হাইপ করে দেবে সেটা কিন্তু হিন্দিতে বলতে পারছি না, তার কারণ ছবিটা নিয়ে কিন্তু সেই পরিমাণ কোনো ট্রেলারের মধ্যে সেই পরিমাণ কোনো সিন নেই যেটা থেকে মানুষ এক্সাইটমেন্ট হয়ে ছবিটা দেখতে ভিড় করবে। তখন দেখার মতো বিষয় যে ছবিটা দেখতে যায় কজন, এবং দেখার পর তাদের কেমন লাগে সেইটার উপর নির্ভর করছে ছবিটা পরবর্তী সময় বক্স অফিসে কেমন কী করবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।